প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা খেয়াল করো, বিগত দিনে আমরা 1.3 এর 1 থেকে 4 পর্যন্ত করছিলাম। আজকে করব হচ্ছে 5, 6 এবং 7। 5, 6 এবং 7। 5 নম্বরে লেখা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তাহলে প্রত্যেকবার যত ভাগশেষ 4 থাকবে, এই জন্য 100 এবং 184 কে প্রথমে আমরা 4 দ্বারা কি করব? বিয়োগ করব। 4 দ্বারা বিয়োগ করব। 100 কে 4 দ্বারা বিয়োগ করলে 96, 184 কে 4 দ্বারা বিয়োগ করলে 180। এই দুইটা সংখ্যার গসাগু করতে হবে। এই জন্য আমি লিখে দিয়েছি এখানে যে গসাগু করতে হবে, গসাগু করতে হবে। এবার 96 যেহেতু ছোট সংখ্যা, 96 দিয়ে 180 গসাগু করব। কয়বার যায়? একবার যায়। একবারে কত হয়? 96 ওকে 96, দুইবার গেলে বেশি হয়ে যায়। ঠিক আছে, তাহলে একবার গেলে এটা বিয়োগ করতে হয়। 4 কত হলে 6 কত হলে 10 হয় 4 এ, হাতে থাকে 1 1 ধরে 9 9 10, 10 কত হলে 18 হয় 8 এ। এই 96 এখানে বসে গেল। তাহলে এটা বসলে এটা কি মনে করবা? এটাই এখানে বসাবা। তাহলে 96 একবার গেলে এটা বসে 96। এবার একবার যায়, আবার 84 বিয়োগ করলে 12, এই 84 এখানে আবার নেমে আসলো। তাহলে 7 12 84, নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। এটা আর যাবে না। তাহলে নির্ণয় গসাগু, এই যে এইটা হচ্ছে গসাগু কত? 12। তাহলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, আমরা কি লিখবো? বৃহত্তম সংখ্যাটি 12, এটাই উত্তর। 6 নম্বরটা খেয়াল করো, প্রশ্নে দেওয়া আছে কি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। দেখো এখানে সংখ্যা আছে 27, 40 ও 65। 27, 40, 65। ওখানে আবার নিঃশেষে দেখো প্রতিবারে ভাগশেষে যথাক্রমে 3, 4, 5 থাকে। এজন্য প্রথমটা 3 দিয়ে বিয়োগ করছি, পরেরটাকে 4 দিয়ে বিয়োগ করছি, তারপরে সংখ্যাকে 5 দিয়ে বিয়োগ করছি। এবার বিয়োগ করলে 27 থেকে 3 বিয়োগ করলে 24, 40 থেকে 4 বিয়োগ করলে 36, 65 থেকে 5 বিয়োগ করলে 60। এবার কি লিখছি? গসাগু করতে হবে। এইটাকে কি করতে হবে? গসাগু করতে হবে। এবার সবচেয়ে ছোট সংখ্যা কত? 24, তারপরে সংখ্যা 36, তারপরে বড় সংখ্যা 60। এই জন্য 24 এর 36 দ্বারা ভাগ করছি, গসাগু। তাহলে 24 কে 24 বিয়োগ করলে 12, এই 24 এখানে নেমে আসলো, 12 দুগুণী 24, আর যায় না, নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তাহলে নির্ণয় গসাগু কত? 12। এবার এর একটা সংখ্যা বেঁচে থাকলো না, কত? 60। এই 60 কে আবার এই 12 দিয়ে ভাগ করতে হবে। এই যেটা গসাগু বের হবে, এই গসাগুটা দিয়ে আবার পরের সংখ্যাকে, যদি আর একটা সংখ্যা থাকতো তাহলে আমরা এই 12 দিয়েও ওই সংখ্যাটাকে ভাগ করতাম। তাহলে 12 দিয়ে গেলে কত হয়? একবারেই যায়, 5 12 60। তাহলে নির্ণয় গসাগু কত? অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি 12, এটাই উত্তর। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর লেখা আছে কি? 7 নম্বরে লেখা আছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18, 24 ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। প্রত্যেকবারে কত বলেছে? এবার 5 হবে। তাহলে সংখ্যাগুলোর লসাগু করতে হবে। এবার 8, 12, 18 এবং 24 এর যদি আমরা লসাগু করি 2 দিয়ে যায়, এগুলা সবগুলা কি সংখ্যা? জোড় সংখ্যা, 2 দিয়ে যাব। তাহলে 2 দিয়ে গেলে 4, 12 করতে 6, 18 করতে 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে যাব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 2 দিয়ে যায় না, তাহলে 9 9 থাকবে। 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাব। 2 ওকে 2, 3 এ যায় না, 9 যায় না, 3 দুগুণে 6, 3 হয়। এবার 3 দিয়ে গেলাম, 3 ওকে 3, এই যে 1 একই থাকলো, 3 ওকে 3, 3 3 9, 3 ওকে 3। আমরা আর যাব না। এবার কি লিখবো? নির্ণয় গসাগু 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, এই যে দেওয়া হয়েছে। এগুলা গুণ করলে পারে 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। লাস্টে বলেছে 5 দিয়ে প্রত্যেকবার ভাগশেষে কত হবে? 5। তাহলে সংখ্যাটি হবে কত? এই 72 এর সাথে 5 যোগ করতে হবে। 72 আর 5 এ কত? 77। এই 77